নমস্কার বন্ধুরা, আমি পায়েল চক্রবর্তী। পায়েলের পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে আমার একটা লেখা মানে মনোলগ, আমি ভালোই আছি, এই একটা লেখা আমি লিখেছি। জানি না কতটা ভালো লাগবে আপনাদের, কিন্তু আমি লিখেছি এবং সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের খারাপ লাগবে তারাও কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করি। লেখাটা তো ডায়েরিতে লিখেছি, তো সেখান থেকেই পড়ে শোনাচ্ছি। লেখাটা হচ্ছে একটা মেয়ের একটা বাবার কাছে লেখা চিঠি, ঠিক আছে, বা লেখা কিছু মনের কথা, সেটাই এই লেখার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা জানি না, কিন্তু আপনারা শুনুন। আমি ভালোই আছি, জানো বাবা, সেদিন তোমার কাছ থেকে দেখা করে ফেরার সময় তুমি যখন হাত নাড়ছিলে খুব কষ্ট হচ্ছিল। বুকের ভেতর মনে হচ্ছিল তোমাকেও গাড়ির ভেতর বসিয়ে আমার বাড়ি, না না, আমার শ্বশুর বাড়ি নিয়ে আসি। বেশ কিছুদিন রেখে তোমার মতো তোমার যত্ন করি, কিন্তু না, তা তো হবে না। তুমি তো আবার মেয়ের বাবা, মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে আছে। আরও অনেক কিছু সেই সময় মনকে বুঝিয়ে, জোরে জোরে হাত নাড়িয়ে মনকে বুঝিয়ে বললাম, আমি ভালোই আছি। যখন সমস্ত দায় দায়িত্ব পালন করার পরেও শুনতে হয় নানান কথা, নানান দোষারোপ, তখনও মনকে বুঝিয়ে বলি, আরে বাবা, সংসার করতে গেলে এমন হয়েই থাকে, কত অপমান সহ্য করতে হয়। তখনও মনকে বলি, আমি ভালোই আছি। জানো বাবা, যখন তুমি আমায় এক বালতি জল তুলতে গেলেও বকা দিতে, বলতে আমার হাতে লেগে যাবে, তোমরা কত আমায় আগলে রাখতে, এখন ওগুলো ভাবলে আমার হাসি পায়। জানো, এখন রোজ সকালে উঠি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না ভালো ঘুম হয়েছে কি না। রোজ বাজারে যাই, রোদে বাজারের ব্যাগ হাতে, ঘরে ঢুকলে ওই ব্যাগটা কেউ টেনে নেয় না গো বাবা। তখন মনকে বোঝাই, আরে এটা তো আমার সংসার, সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আরে এমন কি কাজ। এত কিছু মনকে বোঝানোর পরেও আমি নিজেকে বলি, আমি ভালোই আছি। জামাই তোমার খুব ভালো, বড় চাকরি করে, শিক্ষিত, গাড়ি ফ্ল্যাট সব নিজেই করেছে। বাইরের সবার কাছে তোমার জামাই এক নম্বর, আমার কাছেও সে অহংকার করার মতোই মানুষ। কিন্তু যখন আমার একটু মন খুলে কথা বলার সময় আসে, তখন ওর বেজায় ব্যস্ততা। বুঝি আমার সাথে কথা বলতে হয়তো ওর ভালো লাগে না। এতে ওর দোষ দিই না বাবা, আমারই হয়তো কোনো খামতি আছে। অনেক খোঁজার চেষ্টা করেছি জানো বাবা, ঠিক খুঁজে পাই না। তারপর মনকে বোঝাই, মনের খবর, মনের কথা এসব এখনকার দিনে ঠুনকো, এইগুলো নিয়ে এত চর্চা কিরে তোর? মানতে শেখ আর বল, আমি ভালোই আছি। জানো বাবা, এখন তোমার নাতিই আমার জীবন, ওকে ঘিরে আমার একটাই স্বপ্ন, ও যেন ভালো মানুষ হয়। এখন আমি ভালো থাকতে শিখে গেছি তোমার নাতির মুখ দেখে। ও যখন মাম্মি বলে ডাক দেয়, তখন সমস্ত না পাওয়ার যন্ত্রণা ভুলে যাই। ওকে বুকে জড়িয়ে সে যে কী অপূর্ব এক অনুভূতি, বলে বোঝাতে পারবো না। তখন আমি নিজেকে বলি, সত্যিই আমি ভালোই আছি। তো লেখাটা কেমন লাগলো একটু বলো। খুবই সাধারণ ভাষায় লেখা, একটা মেয়ের বাবাকে লেখা মনের একটা কথা, এগুলোকে মনোলগ বলে। আর আশা করি কিছুটা হলেও ভালো লাগবে। তো আজকের মতো টাটা।